এটা আমি আজকে দেখাচ্ছি ক্রিমি ফ্রুট স্যালাড। এখানে আমি বেশ কয়েকটা ফল নিয়েছি, এর থেকে বেশি ফলও আপনারা নিতে পারেন। এখানে আছে স্ট্রবেরি কুঁচো, এখানে আছে কালো আঙুর, এটা সবুজ আঙুর, এটা কলা, এটাও একটুখানি সাজাবার জন্য স্ট্রবেরিকে লম্বা লম্বা করে কেটেছি। এখানে আছে বেদানা, এখানে আছে আপেল, এখানে আছে জল ঝরানো দই, এটা আছে অল্প একটুখানি ক্রিম, আর এখানে আছে অল্প একটুখানি চিনি। আমি জিনিসটাকে একটু হেলদি ভার্সনে করতে চেয়েছি, যাতে ক্যালোরিটা কম যায়, কিন্তু ফ্রুটগুলো সবকিছুই যেন, আজকালকার ছেলেরা তো বাচ্চারা খেতে চায় না ফল, এটাকে যদি এইরকম ভাবে দেওয়া হয় তাহলে জিনিসটা খেতে ভালো হবে, কিন্তু বেশি মিষ্টি বা এই জাতীয় জিনিসটা বেশি শরীরে যাবে না। তার জন্য আমি চিনিটা এবং ক্রিমটা কম রেখেছি, তার পরিবর্তে দইটা বেশি আছে। এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে আপেলটা, এটাকে আমি কাটার পর 2 সেকেন্ডের জন্য নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই কারণে ভিজিয়ে রেখেছিলাম, দেখবেন আপেল কাটার পর না কালো হয়ে যায়, কিছুক্ষণ পরে আস্তে আস্তে কালচে একটা লালচে হয়ে যায়, হ্যাঁ, এবং খেতে খুব বাজে লাগে। একটু নুন জলের মধ্যে চুবিয়ে রাখলে, নিয়ে সেটাকে ধুয়ে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে যদি রাখা হয়, তাহলে এটা আমি কিছুক্ষণ আগে কেটেছি, কিন্তু এখনো পর্যন্ত দেখুন সাদা রয়েছে। ঠিক আছে, এবারে আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন ক্রিম। এটাকে আমি খানিকক্ষণ বিট করব যাতে এটা শক্ত হয়। পরিমাণে যদি আপনাদের বেশি থাকে আপনারা বিটারেও করতে পারেন, আমার পরিমাণে খুব কম, সেই জন্য আমি হাতে করেই করছি। বেশ খানিকক্ষণ বিট করার পর দেখুন একটা কিরকম শক্ত হয়ে গেছে। এই যে শক্ত হয়ে গেছে। এরপর আমি এটাতে দিলাম 2 টেবিল স্পুনের মতন ইয়োগার্ট। এটাকেও আবার বিট করব ক্রিমটার সাথে। এটাও ফেটানো হয়ে গেছে। এবার আমি এখানে আছে 4 চামচের মতন চিনি, এটা আমি পুরোটা দিচ্ছি না, 3 চামচের মতন দিলাম। এবার চিনি দিলেই এটা একটুখানি জল কাটবে। এখানে দেব 1 টেবিল স্পুনের মতন মধু। আবার আমি এটাকে মিক্সচার করব। এরপর আমি এতে আস্তে আস্তে ফলগুলো সবকটাকে মিশিয়ে দেবো। একটুখানি ওপর থেকে গার্নিশিং এর জন্য রাখলাম।
এটাকে এবারে 2 ঘন্টার জন্য আমাকে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটাকে পরিবেশন করতে হবে। এই হয়ে গেল ক্রিমি ফ্রুট সালাড। এটা ঠান্ডা করে খেতে খুব ভালো লাগে। আপনারা এটা তৈরি করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগলো। আমি তো তৈরি করে যেটুকুন বেঁচে ছিল খেয়ে নিয়েছি, খেয়ে আমার খুব ভালো লেগেছে। সেই জন্য আপনাদেরকেও বলছি আপনারা এটা রান্না করুন, খান, খেয়ে আমাকে জানান। আর যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই রান্নাটাকে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।